যদি কোনোদিন অশুভ মায়ের সামনে পাই থাপড়ায় দাঁতগুলো সব ফালাই দিব। কি করলি তুই? রেশমির দাঁত ফালাই দিবি? রেশমি করতে দেবো না, লন্ড্রিতে দিয়ে দিব, ওরা সুন্দর করে আয়রন করে দিব। আমি থাকতে লন্ড্রিতে দেওয়ার কি দরকার? শুধু শুধু টাকা নষ্ট করার দরকার আছে? মানে ফকিরনির মতোই কথা বলে। এই টাকা লাগলে টাকা দিমু, আমি টাকা দিব, আমার টাকা আছে, তোমার সমস্যাটা কি? মানে তোমারে আমি স্মার্ট বানাইতে পারলাম না। যদি লন্ড্রিতে আমার দামি কাপড়গুলো আয়রন করতে পাঠাই তাহলে এলাকার মানুষজন জানবো যে আমি কি দামি দামি ড্রেস পরি। স্মার্টনেস কি জিনিস এটা তোমার রেশমির কাছ থেকে শেখা উচিত। ওই অসভ্য মাইয়ার নাম আমার সামনে নিবা না। টাকাওয়ালা লোক দেখলে এসব মাইয়ার পিরিতি বাইরা যায়। এই খবরদার, রেশমিরে নিয়ে একটা বাজে কথা বলবা না। রেশমি খারাপ মেয়ে না, ও খুবই ভালো মেয়ে। ওর আমি পরীক্ষা করে দেখছি, ওর মধ্যে কোনো লোভ নাই। লোভ নাই? আমি যদি কোনোদিন অশুভ মায়ের সামনে পাই থাপড়ায় দাঁতগুলো সব ফালাই দিব। কি করলি তুই? রেশমির দাঁত ফালাই দিবি? রেশমির দাঁতের যোগ্যতা আছে তোর? রেশমি টিকটক করে, তোর সাথে যাওয়ার লেভেল? ওর সাথে আমার লেভেল আসলেই যায় না, কারণ ওর মতো ছোট লোক আমি জীবনেও হইতে পারবো না। কি করলি? রেশমি ছোট লোক? রেশমি আমার কত ভালোবাসে তুই জানোস? তুই তো খালি কানের সামনে জ্ঞান জ্ঞান করস। আমি নিলে তোমার কানের সামনে জ্ঞান জ্ঞান করি? আমার আব্বা যে আইছিল তার সাথে তুমি এইভাবে কথা বললা কেন? কোন ভাবে কথা কম তোর বাপের সাথে? তোর বাপ কি আমার মতো কোটিপতি যে মাথায় তুলে তোর নাচতে হইব? সব ভুলে গেছো তুমি না? বিয়ের পরে আমার আব্বা তোমারে কত ভাবে হেল্প করছে। ঘর ভাড়া দেওয়ার টাকা ছিল না তোমার, বাজার করার টাকা ছিল না, সব আমার বাপে করছে। তারপরে তুমি সবকিছু ভুলে গেছো? আছে, সবকিছু মনে আছে। তোর বাপে তো তোর বিয়ে দিতে জানে আমার সাথে। সেটা তো বিয়ের আগের কথা। বিয়ার পরে কি সে তোমার জন্য কিচ্ছু করে নাই? ঠিক আছে, তোর বাপের হিসাব করতে কো, কয় টাকা খরচ করছে আমার পিছনে, তার 3 ডবল টাকা আমি দিয়ে দেব। সব ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না, এই জ্ঞান তোমার মতো অমানুষের নাই। মেজাজটা খারাপ করিস না তো, আমার সামনে থেকে জানলে একটা থাপ্পড়। শরীর ব্যথা করতেছে রে বাবা। এই তুই আমার সামনে থেকে যা তো, তোর দেখলে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। কি হয়েছে তোমার? তোমার কি জ্বর হয়েছে দেখি? এই গান দিবি না, তো যাইতে বলছি না, যা তুই আমার সামনে থেকে যা। লেবু শরবত করে দে। কিচ্ছু লাগবো না, তুই আমার সামনে থেকে যা। তোর আমার ভালো লাগে না, তোর আমার দেখতে ইচ্ছা করে না। যা যা যা, শোষ। ম্যাডাম, আমার খুব দুর্বল লাগতেছে, আমার একটু ওষুধ দেন তাড়াতাড়ি। ওষুধ তো দিবই, কিন্তু আপনাকে যে টেস্টগুলো দিয়েছিলাম সেগুলোর রেজাল্ট তো ভালো আসছে, কোনো সমস্যা তো খুঁজে পাচ্ছি না। দেখছো, আমি বলছিলাম না তোমার কিছুই হয়নি? কিন্তু আমার এত দুর্বল লাগে কেন? আমার মাথা ঘুরায় কেন? আমার শরীর ব্যথা করে কেন? সমস্যা তো একটা আছেই। আপনার ব্লাড সুগারও তো ঠিক আছে। একটা কাজ করি, আপনাকে আরো কিছু টেস্ট দিই, সেগুলো করিয়ে নিয়ে আবার আসবেন। আমার কিসের টেস্ট? আপনি তো বললেন আমার কোনো রোগ নেই। রোগ যে নাই সেটাও তো নিশ্চিত হওয়া যাচ্ছে না। আপনি বলছেন আপনার শরীর ব্যথা করে, ক্লান্ত লাগে, ঘুম হচ্ছে না। এগুলো জানার জন্য তো পরীক্ষাগুলো করাতে হবে। টেস্টগুলো লিখে দিচ্ছি, টেস্টগুলো করিয়ে আবার আসবেন। এই যে। আচ্ছা ঠিক আছে। জি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দেখছো, তোমাকে বলছিলাম না তোমার কিছুই হয় না। আর আমার খুব কমলা বউ কি যে কইছে আমারে, তোমার কি হয়েছে? তোমার অনেক বড় রোগ হয়ে গেছে, তোমার কি মাথা ঘুরতেছে, তোমার কি এই লাগতেছে ওই লাগতেছে, মাথাটা পুরো খারাপ বানায় ফেলাইছে। আরে এই মহিলা তো একটা লোভী, টাকা পয়সার লোভে শুধুমাত্র তোমার সাথে আছে। আমার মতো কি সবাই নিঃস্বার্থ বলো? এই ভূমিকম্প হইতেছে কেন? হ্যাঁ হাই ভূমিকম্প? হ্যাঁ ভূমিকম্প হইতেছে, সব ঘুরতেছে, কাঁপতেছে। আরে না, ভূমিকম্প হচ্ছে না তো, কি বলো তুমি এসব? তাহলে আমার মাথা ঘুরতেছে কেন? আচ্ছা আসো আসো, ওই মার্কেটে গিয়ে একটু জুস খেলে ঠিক হয়ে যাবে। তোমার একটু তাড়াতাড়ি মার্কেটে যাইতে হবে, না তো আবার মার্কেটটা বন্ধ হয়ে যাবে। আসো না। আচ্ছা আমার একটু ধরো তো তুমি। হ্যাঁ হ্যাঁ, ধরছি। এই মহিলা একটা বজ্জাত মহিলা, ঠিক মতো না তোমাকে খাইতেও দেয় না। আস্তে সাবধানে।